এই প্রথমবার আমার শাশুড়ি মা পুরো লক্ষ্মী পূজার দায়িত্ব আমাকে দিয়েছিল। সত্যি কথা বলতে আমি প্রথমে ঘাবড়েই গেছিলাম যে কোথা থেকে স্টার্ট করব, কি কিনবো কি কিনবো না। আমি ওনাকে বগল দাবা করে টানতে টানতে মার্কেট নিয়ে গেছে। আমি যে অসম্ভব, আমার পক্ষে একা সম্ভবই নেই। সংসারে আমি একেবারেই নতুন, আর এখনো সংসারটা তোমার, আর আমি তোমার পাশে থেকে থেকে একটু একটু করে শিখবো। দেখো, বাজার ঘাট করে শাশুড়ি বৌমা দুজনেই ক্লান্ত, তারপর তো আমাদের দোকানে গিয়ে কিছুক্ষণ বসে থেকে চা খেয়ে দুজন মিলে গল্প করতে করতে বাড়ি এলাম। এই তো লক্ষ্মী পূজার জোগাড় সুন্দরভাবে হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা ঠাকুর মশাই আসা। আর এই গরমকালে পুজোর দিনগুলোতে না মলমলে শাড়ি পরলে এত কমফোর্টেবল ফিল হয়। আর ওইদিকে মাও বলছিল আজকে নাকি লাল কিংবা হলুদ রঙের শাড়ি পরা খুবই শুভ। দেখো, ঠাকুর মশাই তো পুজো করে চলে গেছেন, এইবার আমি পাঁচালিটা পরে নিই। কোজাগরি লক্ষ্মী পূজায় ন্যাচারালি সন্ধ্যাবেলাই হয়ে থাকে, কিন্তু আমাদের একটু আগে হয়েছে। 5:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এই লক্ষ্মী পূজা আর সরস্বতী পূজা, এই দুটো দিন ঠাকুর মশাই পাওয়া যে কি চাপের বিষয়। যে যেইখানে যেই ঠাকুর মশাইকে দেখবে চ্যাংদুলা করে পারলেট বাড়িতে নিয়ে চলে আসে। আর আমাদের ঠাকুর মশাই আজকে সশরীরে নিজে এসে উপস্থিত হয়েছে। আমরা যে কি খুশিতে লুটোপুটি শাশুড়ি মার বৌমা। দেখো, মা তো সুন্দর করে পুরো বাড়িতে ধুনো দিয়ে দিল, আমি দিকে পাঁচালি পরে নিলাম। আর বাড়িতে হয়েছে আজকে খিচুড়ি আর লাবড়া। আজকে আমি অনেকক্ষণ ওয়েট করেছি আমার বরের জন্য যে ও আসবে, তারপর আমরা একসাথে দুজন মিলে প্রসাদ খাবো। তো প্রসাদ খেয়ে এখন আমরা বাইরে গেছিলাম একটু আতশবাজি ফাটানোর জন্য, কিন্তু এরই মধ্যে যে একটা এরকম কেলেঙ্কারি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। অল্পের উপর দিয়ে বেঁচে গেছি। আমার হাতে একটা চুটপুট ছিল, আর ওটা যে কখন ধরে গেছে আমি বুঝতে পারিনি। বাজে রকম ভাবে আমার হাতে পুড়ে যায়, যেটা খুব সামান্য দেখতে হলেও কিন্তু প্রচন্ড জ্বলে যাচ্ছিল। তো যাই হোক, পরে তো আবার সেজমার ঘরেও গেছিলাম প্রসাদ খেতে। ওখানে খিচুড়ি লাবড়ার সাথে আবার লুচি পায়েসও করেছিল। তো সেই দিন রাত্রিবেলা আমি এগুলো খেয়েই ছিলাম।